নমস্কার বন্ধুরা, সাদা আহ্লাদি ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের বাগান থেকে টাটকা কচুলতি তুলে আমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে কচুলতিগুলো তুলে আনি। এরকম কি সুন্দর বেরিয়েছে, দেখুন একটা খুব বড় হয়েছে। প্রচুর আছে, আমি এতটা কচুলতি তুলে নিয়ে চলে এসেছি, কারণ এই বিলের জল থেকে কচুলতিগুলো দিয়ে দেবো। কচুলতিটা প্রচুর কাদা, এখন ধুয়ে নিয়েছি। কতটা উঠেছে দেখুন। এখন কচুলতিগুলো নিয়ে বাড়ি চলে যাবো। আমি তো কচুরলতি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এসে পুকুর থেকে টাটকা মোরল মাছ ধরে কেটে নিয়ে এখন আমি রান্নার কাজে চলে এসেছি। মোরল মাছগুলো দেখুন কত বড় বড়। দেখুন মোরল মাছগুলো কি মোটা মোটা, দেখুন সবগুলো কিন্তু পেটে ডিম। পুকুর থেকে টাটকা ধরা মাছটা ধরা আমাদের দেখাতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল সেই সময়, কিন্তু কেটে নিয়ে আমি রান্নার কাজে চলে এসেছি। এই যে কচুরলতি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে মশলাগুলো সব রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে জিরে বাটা আছে, এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা। এখন আমি মাছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। এখন আমি ভালো করে মেখে নিই। কড়াটা তো আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো তেল। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমার এক পিঠ লাল হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে উল্টে দেবো। মাছগুলো টাটকা একদম পুকুরে, ভাজতে কিন্তু সময় লাগছে না। কিন্তু মাছগুলো তো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলো তুলে নেব। আমি এখন একটা মশলা বানিয়ে নেবো, ওই জন্য বাটিতে জল নিয়েছি। জলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। কড়াইতে এখন কালো জিরে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন বাটা আর কাঁচা লঙ্কা। মশলাটা তো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো জিরে বাটা। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো চিনি। এখন এই মশলার মধ্যে আমি কচুলতি গুলো দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ।
স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আমি লাল করে ভেজে নিয়েছি, এখন একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমার কচুরলতিটা সেদ্ধ হতে থাক, তার মধ্যে আমি আমাদের একটা জিনিস দেখাই, চলো এসো। দেখুন এই হচ্ছে আমাদের পদ্ম ফুল গাছ, একটা কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে। দেখুন কি পাপড়ি গুলো তো নিচে থেকে কটা পড়ে গেছে, না এই কটা পড়ে গেছে নিচে, কি সুন্দর লাগছে না? এগুলো কিন্তু ফুটেছিল, এখন এই দানা হয়ে গেছে। এই একটা কুঁড়ি আছে এখানে, এখন এটাও ফুটবে কদিন পরে। এই যে কচুরলতিটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কচুরলতিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এতে সামান্য জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো। এখন আমি এই জল মাছগুলো দিয়ে দেবো। চুনো মাছ দিয়ে তো আমার লতি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমার ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।